হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যানাদার রানি ভিডিও। আজকে চলে আসছি আমরা ওপ্পোর আরেকটি নতুন ফ্ল্যাগশিপ মডেল নিয়ে, আর যেটা বাজারে এখনো লঞ্চ করেনি, বাংলাদেশের মার্কেটে লঞ্চ করবে 12 তারিখের পর। এখন চলতেছে প্রি বুক, আর মডেলটা হচ্ছে ওপ্পো রেনো 4। সো এই রেনো 4 নিয়ে যত কোশ্চেন আছে এটা আমাদেরকে করতে পারেন, আর আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই রেনো 4 এর মধ্যে কি কি থাকবে, র্যাম, রম, স্পেসিফিকেশন প্লাস ডিজাইন সব কিছু সম্পর্কে। সো চলুন তাহলে দেখে নেওয়া যাক। ডিভাইসটার বক্সটা আনবক্স করে আমরা ফার্স্টেই পাচ্ছি একটা ব্যাক পার্ট, যেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা নতুন মডেলের জন্য, এবং পাচ্ছি ইউজার ম্যানুয়াল গাইড, যার মধ্যে ফুল ইনফরমেশন দেওয়া থাকে বাংলা, ইংলিশ, আরবিতে, এবং পাচ্ছেন একটা সিম ইজেক্টর পিন, যেটাতে আপনি আপনার স্মার্টফোনের সিম ট্রেটাকে ওপেন করবেন মেমোরি কার্ড এবং সিম কার্ড ইউজ করার জন্য, এবং পাচ্ছেন চার্জিং ডাটা কেবল টাইপ সি, অনেক স্ট্রং ডাটা কেবলটা, অনেক হার্ড, এবং সাথে পাচ্ছেন বুক ফ্ল্যাশ 4.0 সুপার বুক ফাস্ট চার্জার 30 ওয়াটের, এবং পাচ্ছেন একটা हेडफोन, और हेडफोन क्वालिटी অনেক ভালো। ओप्पो Reno 4 के डिज़ाइन के बारे में कोई बात नहीं चलेगा, क्योंकि ये डिज़ाइन है फ्लैगशिप लेवल का। सो फ्रेंड्स, আপনারা দেখতেছেন Oppo Reno 4 এর ডিজাইন। ব্যাকসাইডটাতে ইউজ করা হয়েছে প্লাস্টিক। ইটস রিয়েলি ভেরি ব্যাড ফর ইন দিস প্রাইস রেঞ্জ। সো তারপরে বলবো যে ইটস লুকস লাইক গ্লাস ম্যাট, একটা ফিনিশিং পাবেন, অনেক হ্যান্ডি অ্যান্ড প্রিটি গুড ওয়েট ব্যালেন্স। সো এই দিকটা আমার কাছে খুবই ভালো লাগেছে, মানে রিয়েলি অনেক অনেক পাতলা লাগছে আমার কাছে, খুবই কমফোর্টনেস লাগছিল যখন আমি হাতে নিচ্ছিলাম ফোনটা। সো আমার কাছে ডিজাইনটা খুবই ভালো লেগেছে। ওপ্পো প্রতিবারের মতো এবারও ডিজাইনের দিক দিয়ে অনেক ভালো একটা কিছু দিয়েছে। আর ফ্রন্টে পাচ্ছেন ডুয়েল 5 হোল ক্যামেরা, এবং ডিভাইসটির রাইট সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন কি, যেটার মধ্যে গ্রিন কালার একটা হাইলাইট করা হয়েছে, মানে গ্রিন কালার দিয়ে এটাকে মার্ক করা আছে। এটা ভালো, লুকস প্রিমিয়াম। এবং লেফট সাইডে পাচ্ছেন ভলিউম আপ ডাউন কি এবং সিম ট্রে, যার মধ্যে দুইটা সিম এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর ডিভাইসটির ওপরে মানে টপে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন, মানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর কিছু নাই। এবং ডিভাইসটির বটমে থাকছে 3.5 mm অডিও জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক, টাইপ সি চার্জার এবং লাউড স্পিকার। এবং ডিভাইসটার ওয়েট ব্যালেন্স আসলে অনেক পাতলা ছিল, মাত্র 165 গ্রাম, 7.7 mm থিকনেস। আর প্লাস্টিক ব্যাগ হওয়ার কারণে ফেসিলিটিসটা হচ্ছে হাত থেকে পড়লে ভাঙার তেমন একটা সম্ভাবনা নেই, আর স্ক্র্যাচ পড়বে হালকা। এবং এই ডিভাইসটার কালার ভ্যারিয়েন্ট হচ্ছে দুইটি, একটা হচ্ছে গ্যালাকটিক ব্লু অ্যান্ড সেকেন্ড হচ্ছে স্পেস ব্ল্যাক, বাট গ্যালাকটিক ব্লু ইটস রিয়েলি গর্জিয়াস। ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.4 ইঞ্চ সুপার AMOLED ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 PPI 411, এবং এক্সপেক্ট রেশিও হচ্ছে 20:9। আর সুপার AMOLED সম্পর্কে আপনাদেরকে অতটা বলতে হবে না, বিকজ আমার থেকে অনেক ভালো জানেন আপনারা সুপার AMOLED সম্পর্কে। সো সুপার AMOLED ডিসপ্লের কালার এমনিতে অনেক অনেক হাই থাকে, তবে এর ভিডিও কন্টেন্টের ডিটেলস অনেক ভালো ছিল, মানে এক্সট্রা তেমন কোনো কালার দেখাচ্ছিল না, মানে রিয়েলিস্টিক অনেক কালার ছিল, খুবই ক্লিয়ার এবং ডিটেলস। এবং এই স্মার্টফোনটি দিয়ে গেমিং এক্সপিরিয়েন্স হবে অন্যরকমের স্মুথ এবং অনেক মজার, কালারফুল। সো লেটস কামিং টু দ্য মেইন পয়েন্ট। একটা স্মার্টফোনের লুকস, আউটলুক, ডিজাইন, ক্যামেরাস, ইচ অ্যান্ড এভরিথিং যতই ভালো হোক এবং বেস্ট হোক না কেন, যদি কনফিগারেশন ভালো না হয় তাহলে কিন্তু ওই স্মার্টফোনটি তেমন একটা বাজিমাত করতে পারে না মার্কেটে। সো এই জন্য ওপ্পো এই Reno 4 স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে চিপসেট হিসাবে স্ন্যাপড্রাগনের 720G 8nm প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2x2 GHz কাইরো 465 গোল্ড অ্যান্ড 6x1.8 GHz কাইরো 465 সিলভার, এবং জিপি হিসেবে পাচ্ছেন Adreno 618। আর এই স্মার্টফোনটিতে একটাই ভেরিয়েন্ট পাচ্ছেন, এটা হচ্ছে 8GB র্যাম এবং 128GB ROM UFS 2.1। আর এই স্মার্টফোনটিতে স্মুথ অপারেট করার জন্য পাচ্ছেন অ্যান্ড্রয়েড 10.0 আর ColorOS 7.2। আর এই 7.2 ColorOSটা আমার কাছে খুব ভালো লাগে, বিকজ এটা ফুললি কাস্টমাইজেবল, আপনি মেনু, ইচ অ্যান্ড এভরিথিং, আইকনগুলো কাস্টমাইজ করতে পারবেন।
সো একটা মেইন ইম্পর্টেন্ট কথা বলে নিই, ওপ্পো এই প্রাইস রেঞ্জের মধ্যে কেন 720G ইউজ করছে স্ন্যাপড্রাগনের সেটা আমার মাথায় আসতেছে না। এর জন্য মন থেকে একটা কথা আসতেছে, কথাটা হচ্ছে ও ভাই মুঝে মারো। সো আমি জানি না ওপ্পো প্রত্যেকবার প্রসেসরের বেলায় কেন এতটা কিপটামি করে। সো আমার আশা নেক্সট ডিভাইসগুলোতে ওপ্পো এই ব্যাপারটাতে অবশ্যই অনেক খেয়াল রাখবে। সো গেমিং এক্সপিরিয়েন্সটা একটু আপনাদের সাথে শেয়ার করি। অ্যাসফাল্ট 8 গেমিং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, টাচ সেন্সিটিভিটি অনেক গুড, আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি। টাচ সেন্সিটিভিটি, ভিডিও গ্রাফিক্সের যে রেজুলেশনটা প্লাস অ্যানিমেশন সবগুলোই ভালো, রিয়েলিস্টিক ছিল, খুবই স্মুথ ছিল। মেইন মজার বিষয় হচ্ছে স্মুথনেস, কারণ একটা গেমের মেইন ফিল্ডে হচ্ছে স্মুথনেসের মধ্যে। যদি কথা অনুযায়ী কাজ না করে তাহলে কিন্তু গেম খেলার খুবই বিরক্তকর হয়ে যায়। সো গেমিং এক্সপিরিয়েন্স অ্যাসফাল্ট 8 100-এ 100। সো চলুন তাহলে একটু সবজি চাষ করে, সবজি চাষ না, পাবজি খেলে আসি। সো পাবজিতে আপনারা গ্রাফিক্স সেকশনে এইচডি এবং হাই দিয়ে খেলতে পারবেন, আর আল্ট্রা এইচডি কামিং সুন। সো আমরা এখন একটু এইচডি এবং হাই রেজুলেশনে গ্রাফিক্স সেট করেই খেলে নিই। সো উঠে গেলাম প্লেনে, দেখি কই লইয়া যায়। ওইটা তো ইচ্ছা মতো নামা যায়। সো আমি কই নামবো না, আমি এক জায়গায় নামলে হইলো না, ফলো টলো দেওয়ার টাইম নেই, আমি একাই 100। আরে ভাই নামস না রে ভাই, যদি লাভদা পুরা যাওয়ার সিস্টেম থাকতো ভালো ছিল। ও এটা তো একটু রিয়েলিস্টিক করছে ফ্রেন্ডস, একটু দুষ্টামি করলাম, কিছু মনে করবেন না। সো পাবজি গেমিং এক্সপিরিয়েন্স গ্রেট, ভালো, টাচ সেন্সিটিভিটি ভালো, যেমনটা এক্সপেক্ট ছিল তেমনটাই। আর আপনারা অলরেডি জানেন যে 720G প্রসেসরটা যেটা রয়েছে স্ন্যাপড্রাগনের, সেটা অনেক ভালোই একটা মিড লেভেলের প্রসেসর। মোটামুটি অনেকগুলা নতুন মডেলে এটা ইউজ করা হচ্ছে এখন, মানে এখন বলতে গেলে পপুলার একটা প্রসেসর হচ্ছে 720G। তবে এটাতে যদি 765 ইউজ করা হতো তাহলে পোষাইতো, কারণ প্রাইস হচ্ছে 34,990 টাকা অফিস। সেলফি ক্যামেরাতে পাচ্ছেন ডুয়াল পাঞ্চ হোল ক্যামেরা, যার মেইন শুটার হচ্ছে 32 মেগাপিক্সেলের AI সেলফি ক্যামেরা, অ্যাপাচার হচ্ছে 2.4 অ্যান্ড সেকেন্ড হচ্ছে 2 মেগাপিক্সেলের ফর ডেপথ সেন্সিং। এবং ডিভাইসটির রেয়ারে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন শুটার হচ্ছে 48 মেগাপিক্সেলের অ্যাপাচার 1.7 অ্যান্ড 8 মেগাপিক্সেল অ্যাপাচার 2.2 ফর আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল অ্যাপাচার 2.4 ফর ম্যাক্রো অ্যান্ড 2 মেগাপিক্সেল অ্যাপাচার 2.4 ফর ডেপথ সেন্সর। এবং এই স্মার্টফোনটিতে কিছু নিউ ফিচার রয়েছে ক্যামেরা সেক্টরটিতে, এবং করতে পারবেন স্লোমো ভিডিও 960 fps আর 4K ভিডিও করতে পারবেন। রেয়ারে সেলফিতে হচ্ছে 1080p ম্যাক্স 30 fps এবং রেয়ারে হচ্ছে 4K 30 fps ম্যাক্স। তবে এর যে নিউ ফিচারটা সেটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং, অবজেক্টকে কালার রেখে ব্যাকগ্রাউন্ড আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে পিকচার তুলতে পারবেন, অনেক সুন্দর পিকচার তুলতে পারবেন এই স্মার্টফোনটির মাধ্যমে। এবং আপনারা এই স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা ছিল খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, কোনো রকমের ডিলে ডালা ছাড়াই প্রতিবার আনলক করতে ছিল খুবই ফাস্ট। আর এই স্মার্টফোনটিতে পাচ্ছেন 4015 mAh এর বিগ ব্যাটারি, সাথে পাচ্ছেন ফোনটাকে স্মার্টলি চার্জ করার জন্য বুক ফ্লাশ 4.0 30 ওয়াটের ফাস্ট চার্জার। আর বুক চার্জারটা অনেক সেফ অ্যান্ড ফাস্টার চার্জার, 5টা লেয়ারে আপনার ডিভাইসটাকে প্রোটেকশন দিবে, তার সাথে খুবই ফাস্ট চার্জ করে নেবে। আর ডেইলি ইউজের ক্ষেত্রে এই চার্জিং ব্যাকআপ হিউজ এনাফ, সো আপনি 100% এনজয় করতে পারবেন উইদাউট এনি ডাউট।